আচ্ছা, শ্যামলী মা কই? বাড়ির বড় বউ পরিবারের সবার সাথে মাকে বরণ করবে না? সত্যি তো, শ্যামলী কোথায় গেল? ওই তো। আজ রঙে সকলে মন রাঙা, যে আছে দূর কাছে না মান ভাঙা। মা গো, মা গো। জাগো ঠিক আছে, মাথা ভর্তি সিঁদুর আর লাল পাড় সাদা শাড়ি তো। পরের বছর আমিও এরকম সেজে এই বাড়ির বউ হয়ে মাকে বরণ করব। ঠিক বললাম তো অনিকেত? কাকিমণি, এই তো আমার হাতে সিঁদুর আছে। তুমি আমাকে সিঁদুরটা পরিয়ে আশীর্বাদ করবে না? খুব ইচ্ছা করছে জানো, কিন্তু আমাকে তো এই সিঁদুরটা ছুঁতে নেই। ছুতে নেই কেন? আমি এই সিঁদুর মায়ের সিঁথিতে দিয়ে মাকে বরণ করেছি। এটা মায়ের সিঁদুর, সেই সিঁদুর ছুতে নেই। মায়ের কাছে তো সবাই সন্তান কাকিমণি, মা তো কোনো বাদ বিচার করেন না। কে সদবা কে সদবা নয় এসবে তো মা বিভেদ করেন না। বিভেদ করে এই সমাজ, আর সমাজের বিভেদ আমি মানি না। আমি মনে করি মায়ের এই সিঁদুর ছোঁয়ার অধিকার প্রত্যেকের রয়েছে, তোমারও রয়েছে কাকিমণি। দেখি দেখি বৌমা। খুব মন খারাপ করছিল জানো। আসলে এই দিনটা তো আমি ঠাকুরের সামনে আসি না, কে কি বলবে কে কি ভাববে, শুধু কাকিমা জোর করে বলে এসেছি। তুমি আমার মনটা ভালো করে দিলে শ্যামলী, তুমি খুব ভালো থাকো। তোমার শাখা সিঁদুর অক্ষয় হোক, এ বাড়িতে সবাইকে আনন্দে রাখো, বাড়িটা আলোতে ভরিয়ে রাখো। চারপাশে আলো হোক চোখের সুর মেখে ভালো
ম্যাডাম, আমি আপনাকে জোর করব না আমাকে সিঁদুর পরিয়ে আশীর্বাদ করার জন্য। আমি জানি যে আপনি আমাকে আপনার ছেলের বউ হিসেবে মানেন না, কিন্তু আমি কিন্তু এখনো আপনার ছেলের মঙ্গল কামনাতেই সিঁথিতে সিঁদুর পরি। বাকিটা আপনার ইচ্ছে। দাঁড়াও, তোমার সিঁথির সিঁদুর অক্ষয় হোক। এবার কি শ্যামলী এদিকে আসবে নাকি অনিকেতকে প্রণাম করতে, নাকি আমার সামনে আবার অনিকেত শ্যামলীকে সিঁদুর পরিয়ে দেবে? না 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 না, এটা তো আমি সহ্য করতে পারবো না। আমাকে যেভাবেই হোক এটা আটকাতে হবে। ভয় নেই, সবাই আছে বলে আমি আপনাকে নিয়ম পালন করতে বলবো না। সবার মতো স্বামী হয়ে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেওয়ার কথা বলবো না। প্রত্যেকটা দিন আপনার মঙ্গল কামনা করি সিঁদুর পরি, তবুও বলবো না যে আমাকে সিঁদুরটা পরিয়ে দিন। আবদারও করবো না, আর অধিকারের তো প্রশ্নই নেই। আজ বিজয়ার দিন বড়দের প্রণাম করতে হয়, আর আপনি আমার থেকে বয়সে বড়। আর তাছাড়া প্রথম দিন থেকেই আমি আপনাকে আমার রক্ষাকর্তা মনে করি, আমার ঈশ্বর মনে করি। তাই সেই শ্রদ্ধা নিয়েই আপনাকে প্রণাম করলাম, তার থেকে বেশি কিছু না।
আমি না আর অপেক্ষা করতে পারবো না। বিদায়ের দিনে এ কি দেখতে বাধ্য করছো মা? কেন হচ্ছে এসব? স্যার কি সত্যি আমার সামনে এসব ঘটাতে হবে তোমায়? বুঝতে পারছি না কি হয়েছে তোমার। দেখো তোমার কিন্তু একটা আমার প্রতি দায়িত্ব আছে। সবার সামনে আমাকে অপমান করো না প্লিজ। সিঁদুরটা ছুঁয়ে দাও। এসব এসব কি অসভ্যতাম শুরু করেছে না? দাদা ভাই না একদম সিন ক্রিয়েট করা পছন্দ করে না। তার মধ্যে বাড়ি ভর্তি এত লোক। দাদা ভাই আবার বিরক্ত হয়ে ওই অহনাকে সিঁদুর না দিয়ে দেয়। না মানে সিঁথিতে না হলেও গালেও যদি দেয় তাহলেও তো সিঁদুর। ইচ্ছা করে করছে ওই অহনাটা। কি করি বলো না মন্দার? কি বলো তো, এইসব টিঁটিয়া মেয়েদের না টিঁটিয়া উপায়ে সাহায্য করতে হয়, বুঝলে তো? এবার দেখো হিন্দি সিনেমা। মানে কি 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 করবে তুমি? দেখোই না। দাও। কি হলো অনিকেত? সিঁদুরটা ছুঁয়ে দাও। আমি অপেক্ষা করছি তোমার জন্য। অনিকেত অনিকেত প্লিজ। কেমন? অনিকেত তুমি এটা কি করলে? আমার আনা সিঁদুর তুমি ওকে পরিয়ে দিলে? এটা মন্দার আর শ্যামলীর একটা প্ল্যান। আর তুমি কিছু বলছো না? কিছু বলো, এক্ষুনি কিছু বলো। অনিকেত তুমি চুপ করে, প্লিজ তুমি চুপ করে থেকো না, তুমি কিছু বলো। আমি কিন্তু আমার প্রাপ্যটুকু চেয়েছিলাম অনিকেত। আমি স্বীকৃতি চেয়েছিলাম। আমার জীবনটা ছেলে খেলা নয় অনিকেত। তুমি যখন ইচ্ছা যা ইচ্ছা করবে না। আমি কেন ওই বাড়িতে গেস্ট হয়ে থাকবো? কেন আমি এই বাড়িতে গেস্ট হয়ে থাকবো? আমার দিকে তাকাও। বারবার এই মেয়েটা আমাকে অপমান করবে আর আমি মেনে নেবো না। এটা হতে পারে না। আমি এটা মেনে নেবো না। তাই মন্দার আর শ্যাম আমার আনা সিঁদুর ছিনিয়ে নেবার কোনো অধিকার নেই অনিকেত।
মন্দার তোমার এই প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। হ্যাঁ শিখেছি তো, শ্যামলির সাথে সিরিয়াল দেখতে দেখতে এইসব শিখেছি। আচ্ছা এইসব দেখে কিন্তু আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি। হ্যাঁ, আমাদের বিয়েটাও কিন্তু ঠিক এইরকমই ড্রামাটিক হতে হবে। এইটুকু ড্রামা চাই তোমার? ধুর, আমার সব প্ল্যান করে রাখা আছে। শোনো, আমার বরযাত্রীতে না লোকজন দোনালা নিয়ে আসবে, দোনালা বন্ধু, বুঝতে পেরেছো? টুসুম টুসুম টুসুম। আমি না আর অপেক্ষা করতে পারবো না পরের বছরের জন্য। নাও, এই সিঁদুরটা আমায় ছুঁয়ে দাও। এই লোক দেখানো সিঁদুর পরার মানেটা কি? আমি এরকম লোক দেখানো সিঁদুর পড়ছি কেন? সত্যি তো স্যার অহনার হাত ধরেছেন, অহনার হাত ধরে আমাকে ছেড়ে এই বাড়ি ছেড়ে স্যার বেরিয়ে গেছেন। এখন যদি অহনা স্যারের হাত থেকে সিঁদুর পড়তে চায়, ও তো কিছু ভুল চাইছে না, ও তো কিছু অন্যায় আপনার করছে না। হয়তো হয়তো আমি সেখানে ছিলাম বলেই স্যারের মনটা দোনমোনা হয়ে গেছে। স্যার সিঁদুরটা পড়াতে পারেনি, হয়তো আমি সেখানে না থাকলে স্যার সত্যি সত্যি সিঁদুরটা এই এই সিঁদুরটা তো স্যার মন থেকে আমাকে পড়াননি, আমাকে ইচ্ছে করে সিঁদুর নিয়ে আমাকে পরিয়ে দেননি। মন্দার ইচ্ছে করে ধাক্কা দিল তখনই। তাহলে কেন পড়বো এই সিঁদুরটা? আমি কেন পড়বো? না না না, এই সিঁদুর আমি রাখবো না। আমি ওদের মাঝখানে বাধা হতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি সিঁদুর... কি করছো শ্যামলী? মাথার সিঁদুর মুখছো? কোন সধবা মেয়ে কাজ করে? সধবা? যে মেয়ের স্বামী তার হাত ছেড়ে অন্য মেয়ের হাত ধরে, সে সধবা থাকে না কি ঠাম্মি? আমি অত শত বুঝি না শ্যামলী। নিজের মনকে একবার প্রশ্ন করো তো। অনি দাদু ভাই তোমাকে ছেড়ে অহনার হাত ধরে চলে গেছে, তোমার মন কি বলে? রাগ করে অভিমান করে কে কি বললো সেটাই কি সব? ভালোবাসে বলেই তো রাগ, দুঃখ, যন্ত্রণা, অভিমান, এটা তো তোমাকে বুঝতে হবে। এ বোঝার দায়িত্ব তোমার। তুমি ওর স্ত্রী, ওর নামে তুমি সিঁদুর পড়েছো, এই সিঁদুরের অধিকার তোমার। কে কি চাইলো, কি কি বললো বলে তুমি তোমার সিঁদুর মুছবে? হয় না, হয় না শ্যামলী, হয় না। ঠাম্মি, এই সিঁদুর যে আমাকে বড্ড যন্ত্রণা দেয়, বড্ড যন্ত্রণা দেয় ঠাম্মি। তা তো দেবেই শ্যামলী, ভালোবাসলে তবেই তো যন্ত্রণা। ভালোবাসা না থাকলে তো যন্ত্রণা নেই। তোমার এই ভালোবাসা যে অক্ষয়, এই সিঁদুর সেই কথাই বলছে। যাকে তুমি একবার মন দিয়েছো, যার নামে সিঁদুর পড়েছো, তার সঙ্গে তুমি জন্ম জন্মান্তর এক ডোরে বাঁধা পড়ে গেছো। সেখান থেকে মুক্তি নেই শ্যামলী, মুক্তি নেই। এই সিঁদুর তুমি মুছতে পারো না, এই সিঁদুর মোছা যায় না শ্যামলী, এই সিঁদুর মোছা যায় না। তুমি পারবে না, তুমি
পারবে না, তোমাকে তো পারতেই হবে শ্যামলী, তোমাকে তো পারতেই হবে, পারতেই হবে শ্যামলী, তোমাকে তো পারতেই হবে।